মহান্তজি আমাদেরকে নিয়ে নর্মদার ঘাটে গেলেন। জলে নেমে দেখি জল ভীষণ ঠান্ডা। যাই হোক, আমরা স্নান তর্পণ আদি সেরে কপিলেশ্বর মন্দিরে ঢুকলাম। দরজায় কোনো তালা নেই, ঠেলতেই দরজা খুলে গেল। প্রত্যেকেই মহাদেবের কাপিল লিঙ্গের মাথায় নর্মদার জল ঢেলে স্নান করালাম, প্রণাম করলাম। তারপর প্রত্যেকে এক একটি দ্বীপ জেলে মহাদেবের চারপাশে বসিয়ে রেখে পুনরায় প্রণাম করে অতিথিশালায় নিজেদের ঝুলি কম্বল গুছিয়ে নিলাম। পাশের ঘরে উঁকি মেরে দেখলাম দণ্ডী সন্ন্যাসীরা কম্বল মুড়ি দিয়ে বসে বসে রুদ্রাক্ষ মালায় জপ করছেন। তাঁদেরকে আর বিরক্ত না করে আমরা যাত্রা আরম্ভ করলাম নর্মদার তট ধরে। সূর্যোদয় হয়ে গেছে। প্রাতঃস্নানের পর রোদ বড় মিষ্টি লাগছে। এই অঞ্চলে দেখছি তাল এবং খেজুর গাছের প্রাদুর্ভাব বেশি। গ্রামাঞ্চলের জমি বেশ উর্বরা বলে মনে হচ্ছে। এই অঞ্চলে যে এত ধান চাষ হয় তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। বাংলাদেশকে শস্য শ্যামলা বলা হয়, কিন্তু গুজরাটের এই অঞ্চলও কম শস্য শ্যামলা নয়। আজ কার্তিক মাসের 11 তারিখ, বৃহস্পতিবার। মনে পড়ছে এই সময় আমাদের বাড়ির সামনের মাঠও নিশ্চয়ই ধান গাছ ভরে গেছে। বাতাসের কাঁপন জেগেছে সেথায় সবুজ ধান গাছের শীষে শীষে। প্রায় মাইল খানিক হাঁটার পরেই দেখলাম একটা নদী এসে নর্মদাতে মিশেছে নর্মদার ধারার সঙ্গে। মহান্তজি বললেন, এরণ্ডি নামক একজন মুনি ছিলেন, নিঃসন্তান। সন্তান লাভের জন্য তিনি এখানে ভগবতী জগদম্বার আরাধনা করেন। জগদম্বার কৃপায় তাঁর এক কন্যা জন্মগ্রহণ করেন। তিনি কন্যার নাম রাখেন এরণ্ডি। সুলক্ষণা কন্যার রূপলাবণ্য দেখে মুনি ভাবতেন স্বয়ং জগদম্বাই তাঁর কন্যা হয়ে জন্মেছেন। কৈশোর অতিক্রান্ত হলে মুনি কন্যার বিবাহ দিবার জন্য উদ্বিগ্ন হন, কিন্তু এরণ্ডি কিছুতেই বিবাহ করতে চাইলেন না। তিনি সমুদ্র কিনারে গিয়ে তপস্যায় মগ্ন হলেন। সমুদ্র তাঁর সঙ্গে মিলিত হতে চাইলে तब वो नदी रूप होकर समुद्र में मिल गई। नर्मदा जी तो पहले ही हरिधाम में समुद्र से मिल चुकी थी। एरंडी के साथ नर्मदा मैया की यही संगम हुआ। बड़ा पावन तीर्थ है। এই সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওঙ্কারেশ্বরে এরণ্ডি সঙ্গম দেখে এসেছি, মাতা অনুসুয়ার স্থান অতিক্রম করে এসেও এরণ্ডি সঙ্গম দেখছি, এখানেও কি সেই একই এরণ্ডি সঙ্গম? হতে পারে সেই একই এরণ্ডি নদী এখানে এসেও মিলিত হয়েছেন, আবার নাও হতে পারে। এখানে হয়তো দুসরা নদী তপস্বিনী এরণ্ডি নামে খ্যাত হয়েছেন। আমরা পরিক্রমাবাসী, সঠিক ভৌগোলিক তথ্য নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। আমাদের কাজ তীর্থের রেণুতে এবং তীর্থের জলে মাথা ঠেকিয়ে প্রণাম করা। আমরা ঘাটে নেমে মাথায় জল ছিটিয়ে প্রণাম করি। চলো। বেলা 8টা বেজেছে মাত্র। আমরা ঘাটে নেমে নর্মদা এরণ্ডির জল স্পর্শ করে আবার কিনারা ধরে হাঁটতে লাগলাম। প্রায় মাইল খানিক হেঁটে যাওয়ার পর বৈগানী নামক একটা গ্রামে এসে পৌঁছালাম। এখানকার মন্দিরে বৈদ্যনাথজির মন্দির। মন্দিরে পৌঁছে দেখলাম পুরোহিত মশাই পূজা করছেন। গ্রামের অনেক ভক্তিমতী মহিলা মন্দিরে পূজা দিতে এসেছেন। আমরা হর নর্মদে ধ্বনি দিতে দিতে মন্দিরটি পরিক্রমা করে প্রণাম করলাম। বৈদ্যনাথ মহাদেবকে দর্শন ও প্রণাম করে মহান্তজি আর এক মুহূর্তও দাঁড়ালেন না। বৈগণী গ্রাম অতিক্রম করে হাঁটতে আরম্ভ করলেন হর নর্মদে ধ্বনি দিতে দিতে। বৈগণী গ্রামটির প্রাকৃতিক দৃশ্য মনোরম। প্রায় 2 মাইল হেঁটে যাওয়ার পর বেলা 9:15টার সময় কপালেশ্বর তীর্থে এসে পৌঁছালাম। নর্মদার কিনারে এই মন্দির। বহু লোকের ভিড়। বাদ্যভাণ্ড সহকারে খুব ঘটা করে এই মন্দিরের পুরোহিতজি পূজা করছেন। মন্দির হতে কিছু দূরে একটি প্রকাণ্ড বেলগাছের তলায় দাঁড়িয়ে আমাদেরকে মহান্তজি বলতে লাগলেন, शिवजी जब कपाल को लेकर सब नर्मदा तीर्थ में घूमे तो यहाँ आकर उन्होंने अपना कपाल राख दिया था। ये परम पुण्यप्रद तीर्थ है। यहाँ का शिवलिंग उसी कपाल में से प्रकट हो गया। कपालेश्वर के शरण मात्र से अन्न कष्ट नहीं होता। আমরা সেখানেই ভুলুণ্ঠিত প্রণাম করলাম কপালেশ্বর মহাদেবকে। মন্দির থেকে একজন এসে আমাদেরকে মন্দিরে গিয়ে কপালেশ্বরকে দর্শন করতে বললেন। মন্দিরের ভক্তরা একটু সরে সরে দাঁড়িয়ে আমাদেরকে জায়গা করে দিলেন। অপূর্ব স্বয়ম্ভু লিঙ্গ। শিবলিঙ্গের অর্ধাংশ ঘন সবুজ এবং অর্ধাংশ গাঢ় লাল।
আমরা প্রণাম করে মন্দির পরিক্রমা করে আবার নর্মদা তট ধরে হাঁটতে লাগলাম পশ্চিম মুখে। কিছু দূর হেঁটে যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। মহান্তজি তাকে জিজ্ঞাসা করলেন, मार्कंडेश्वर कितना दूर बा? वो तो कुजाग्राम में है, अभी और आधा क्रोस जाना पड़ेगा। उधर मार्कंडेश्वर जी तो है ही है, और भी 3 मंदिर है, आषाढ़ीश्वर, श्रृंगीश्वर और बलकलेश्वर। ये सब ही कुजाग्राम का अंदर में है। লোকটিকে ধন্যবাদ জানিয়ে আমরা হাঁটতে লাগলাম। বেলা প্রায় 11টা নাগাদ আমরা কুজাগ্রামে এসে পৌঁছালাম। প্রথমেই পেলাম মার্কণ্ডেশ্বর মন্দির। মহান্তজি জানালেন, দেবর্ষি নারদের কাছে নর্মদা ও শঙ্কর মহিমা শুনে মার্কণ্ডেয়জি সর্বপ্রথম এই স্থানে পৌঁছেন। ধ্যান দৃষ্টিতে এই স্থানের মহিমা বুঝে মার্কণ্ডেয় মহামুনি এখানে স্বয়ং এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে গেছেন। আমরা সেখানে প্রণাম করে প্রায় মিনিট 10 হেঁটে গ্রামের পশ্চিম প্রান্তে পরপর 3টি শিব মন্দির দেখতে পেলাম। একজন বৃদ্ধ ব্রাহ্মণ এসে জপ করছিলেন। তিনি এই পাশাপাশি 3টি মন্দিরের দরজা খুলে দিয়ে জানালেন, এই মহাদেবের নাম আষাঢ়ীশ্বর। সরিত শ্রেষ্ঠা নর্মদা মহাদেবের শ্রী অঙ্গের সেদ হতে উৎপন্ন হওয়ার পর মহাদেব নিজ পুত্রীর মহিমা এবং প্রভাব প্রচার করার জন্য নিজেই নর্মদার তটে তটে পরিক্রমা করতে থাকেন পরিব্রাজকের বেশে। এখানে তিনি কোনো আষাঢ় মাসে এসে উপস্থিত হয়েছিলেন। যেখানে তাঁর দণ্ডটি রেখেছিলেন সেখানেই এই আষাঢ়েশ্বর মহাদেব প্রকট হন। দ্বিতীয় মন্দিরে আমাদেরকে নিয়ে গিয়ে তিনি বললেন, এখানে মহাদেব রেখেছিলেন তাঁর হাতের সিংহা। সিংহাটি রাখা মাত্রই এখানে এই শৃঙ্গীশ্বর মহাদেব লিঙ্গের আবির্ভাব ঘটে। তৃতীয় মন্দিরটিতে নিয়ে গিয়ে তিনি বললেন, এখানে মহাদেব তাঁর পরিধেয় বলকল রেখে দিগম্বর বেশে বসেছিলেন। বলকলটি রাখা মাত্র সেখানে এই শিবলিঙ্গ প্রকট হয়। ওই সময় একজন বলকল বস্ত্র ব্যবসায়ী সেখানে এসে উপস্থিত। दिगंबर कपड़ दी कौतुक भरे वस्त्र व्यवसायी के बोलेन, शिवलिंग को तू बलकल से ढक दे। उसके पास जितने भी वस्त्र थे सभी उड़ा दिए, किंतु शिवलिंग इतना बड़ा हो गया कि वो ढका ही नहीं। उसकी भक्ति से शिवजी इतने प्रसन्न हुए कि उसे मालामाल कर दिया। अतः शिवजी इधर बलकलेश्वर के नाम से प्रसिद्ध हुए। তিনি আমাদেরকে গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গ দর্শন করতে বললেন। বিশাল বিরাট শিবলিঙ্গ দেখে আমরা চমকে উঠলাম। মেদিনীপুর জেলার ধলহারা গ্রামে পটেশ্বর নামক এক বিশাল শিবলিঙ্গের কথা আমার মনে পড়ল। বলকলেশ্বরকে আমার বটেশ্বরের মতো বলেই মনে হলো। নর্মদা তটে আমি এত বড় শিবলিঙ্গ আর একটিও দেখিনি। 8 ফুট দীর্ঘ তো হবেনি, প্রস্থেও 2 জন লোক হস্ত প্রসারিত করলেও এই শিবলিঙ্গের বের পাবেন না। পুরোহিত জানালেন, দধি, দুগ্ধ, ঘৃত, মধু ও শর্করা মিশিয়ে আধমন পঞ্চামৃতে এই শিবলিঙ্গকে স্নান করানো হয়। বেলা 1টা পর্যন্ত অপেক্ষা করেও যদি কোনো পরিক্রমাবাসীর আগমন না ঘটে তাহলে ওই পঞ্চামৃত কুজা গ্রামের অধিবাসীদেরকে বিলিয়ে দিতে হয়। আজ আপনারা এসেছেন, আপনারা সকলে পেট ভরে যে যতটা পারেন এই পঞ্চামৃত পান করুন। বলকলেশ্বর মন্দিরের এই বিধি। ব্রাহ্মণের অনুরোধে আমরা কেউ 1 লোটা কেউ 2 লোটা করে পঞ্চামৃত পান করে বলকলেশ্বরকে প্রণাম আনতে আবার পথে বেরিয়ে পড়লাম। পথে হাঁটতে হাঁটতে মহান্তজি বললেন, নর্মদা তীর্থের মহিমা দেখো। স্বয়ং মহাদেব নর্মদার তটে তটে পরিক্রমা করে নিজেকে প্রকট করেছেন যত্রতত্র। তার ফলে এখানে অজস্র তীর্থ গড়ে উঠেছে। মহাদেব নিজে পরিক্রমা করে পরিক্রমার মাহাত্ম্য প্রচার করে গেছেন। তাই পরিক্রমাবাসীরা যুগ যুগ ধরে তাঁরই পদাঙ্ক অনুকরণ করে চলেছেন। শরীরদ্বারা নর্মদা আদ্যন্ত শিবতীর্থ, তিনি শিবময়ী। দ্রুততালে হেঁটে বেলা 1টা 15 মিনিটের সময় কাসবা নামক গ্রামে এসে পৌঁছালাম। কুজা গ্রাম থেকে এই কাসবার দূরত্ব 1.5 মাইল। তট থেকে নেমে ডান দিকে প্রায় 100 গজ দূরে একটি মন্দিরের প্রাঙ্গণে এসে উপস্থিত হতে দেখলাম শিখা সূত্রধারী একজন প্রৌঢ় ব্রাহ্মণ আমাদেরকে দেখে মন্দিরের দরজা খুলে দিলেন। তিনি বললেন, पुरोहित जी पूजा करके अपना कोठी में चला गया। नर्मदा तीर का कन कन कैलाशपति कपर्दी कपाली की क्रीड़ा स्थली है।
किसी समय कपालिक वेश में शिव जी अपने भूत पिशाच डाकिनी सांकिनी जोगनियों के साथ क्रीड़ा करते हुए इस स्थान पर आ पहुंचे। यहाँ उन्होंने अपनी कन्हा रख दी थी। तुरंत इधर शिवलिंग प्रकट हो गया। ये कन्हेश्वर नाम से विख्यात हो गए। আমরা কণ্ঠেশ্বর জিকে দু চোখ ভরে দর্শন করলাম। প্রায় 6 ইঞ্চি দীর্ঘ শিবলিঙ্গের গাত্রবর্ণ পাংশুটে, তাঁর স্বাভাবিক জনিপিঠটির রঙও পাংশুটে। মন্দিরের বাইরে একটি পাথরের সাঁড় আছে, সেটিও পাংশুটে বর্ণের। এই সকলের সঙ্গে তাল রেখে মন্দিরের গাত্রবর্ণ পাংশুটে রঙের করা হয়েছে। আমরা প্রণাম করে আবার তটে এসে উঠলাম। আরও প্রায় 1.5 মাইল রাস্তা হেঁটে যাওয়ার পর আমরা এমন এক স্থানে এসে পৌঁছালাম যেখানে নর্মদা একটা খাঁড়িতে প্রবেশ করেছেন। প্রায় 1/2 মাইল দূরে সমুদ্রের নীলাভ জলোচ্ছ্বাস এবং গর্জন অতি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। সমুদ্র সেখানে যে খাঁড়ি সৃষ্টি করেছে, নর্মদা সেই খাঁড়িতে ঢুকে পুনরায় পাশ কাটিয়ে প্রবাহিত হয়ে গেছেন। মহান্তজি বললেন, দূরে খাঁড়িটি দেখা যাচ্ছে, তার নাম মেগাবের খাঁড়ি। ওইখানে গণিতা তীর্থ। নর্মদার বুকে যে নৌকা 2-1টা দেখা যাচ্ছে, তীর্থযাত্রীরা ওই নৌকাতে করে খাঁড়ি দেখতে যান। ভালো করে তাকিয়ে দেখো, একটা যাত্রী বোঝাই নৌকা চলেছে খাঁড়ির দিকে। আমাদের যাওয়ার উপায় নাই, কেননা তাহলে নর্মদাকে লঙ্ঘন করতে হবে। তট থেকে একটু নিচে যে বিশাল মন্দির এবং মণ্ডপ দেখা যাচ্ছে, ওইখানে গেলেই আমাদের কার্য সিদ্ধ হবে। নর্মদা ক্ষেত্র এবং ভৃগু ক্ষেত্রের মধ্যে ওই স্থানটি ভগবতী পরাশক্তির সর্বশ্রেষ্ঠ সিদ্ধপীঠ হিসাবে পূজিত হয়ে আসছেন। আমরা বাঁধ থেকে নেমে অনেকখানি হেঁটে যাওয়ার পরেই মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। হর নর্মদে ধ্বনি দিতে দিতে মন্দিরে পরিক্রমা করে মণ্ডপে প্রবেশ করতেই দেখলাম প্রায় 30 জন সম্ভ্রান্ত ব্যক্তি। তাদের মধ্যে কেউ কেউ খাতাতে অঙ্ক করছেন, আবার কেউ কেউ বা সংস্কৃত পুঁথি সামনে রেখে নানা রকম তত্ত্বালোচনা করছেন। পরিক্রমাবাসীদেরকে দেখে তাঁরা উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন। তাঁদের মাঝখান দিয়ে হেঁটে গিয়ে আমরা মন্দিরের প্রবেশদ্বারে সকলেই সাষ্টাঙ্গে প্রণাম করলাম। মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবতী পরাশক্তির সিদ্ধ যন্ত্র, পাশেই রয়েছেন গণিতেশ্বর মহাদেব। গর্ভগৃহে 5টি ঘিয়ের প্রদীপ জ্বলছে। পুরোহিতজি গর্ভগৃহের পাশে বসে জপ করছিলেন। আমাদেরকে এই মন্দিরের মহিমা বর্ণনা করলেন। ये गणिता तीर्थ बड़ी महिमा वाली शक्तिपीठ है। यहाँ सत्ययुग में शिव जी और उनकी शक्ति भगवती सृष्टि के गणित करने के कर्म में एक दफे तल्लीन हो गए थे। दोनों अपनी अपनी महिमा दिखाने की कोशिश की। अंत में भगवती जी गणित शास्त्र में और सांख्य दर्शन में अपना ज्यादा व्युत्पत्ति प्रदर्शन किए। जिनको गणित में और सांख्य शास्त्र में जड़ता है, वो लोग इधर आकर जप पूजा करने से उनकी तुरंत दैवी कृपा से मेधास्फुरन हो जाता है। देखिए मंडप में जितना आदमी बैठा, सबने विश्वविद्यालय को बड़ा बड़ा अध्यापक है, कोई कोई डॉक्टरेट भी कर चुका। আমরা পুনরায় সাষ্টাঙ্গে প্রণতি জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। পুনরায় বাঁধে উঠবার জন্য হাঁটতে হাঁটতে মহান্তজি বলতে লাগলেন, বর্ষাকালে ওই মন্দির ও মণ্ডপ জলে ডুবে যায়। সমুদ্রের খাঁড়ি এবং মূল নর্মদা তখন জলে একাকার হয়ে যায়। তখন পুরোহিতজি তটের কিনারাতে বসে নর্মদার জলেই পূজা প্রচার সমর্পণ করেন। জড়বুদ্ধি সম্পন্ন ছাত্ররা এখানে এসে প্রত্যক্ষ দেবী কৃপা লাভ করে বলে গুজরাটের বড় বড় বিদ্যাপীঠ থেকে সারা বৎসর ধরে অগণিত ছাত্র এই শক্তিপীঠে এসে থাকেন। সারা ভারতবর্ষে এই রকম জাগ্রত শক্তিপীঠ আর কোথাও আছে কিনা আমার জানা নাই। তটস্থ বাঁধের উপর উঠে আবার আমরা হাঁটতে লাগলাম নর্মদাকে চোখে চোখে রেখে। এই সময় মহান্তজি কোনো কথা বলে উত্তরের জন্য আমার মুখের দিকে তাকালেন। আমি তাঁর কথা শুনতে পাইনি। তিনি বললেন, বাঙালি বাবা, তোমাকে অন্যমনস্ক দেখছি, কি ভাবছো? আমি তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করে বললাম, গণিতা তীর্থের বৃত্তান্ত শুনে বাংলাদেশের এক ধুরন্ধর পণ্ডিতের কথা মনে পড়ে গেল। বাবার কাছে তাঁর গল্প শুনেছিলাম। সেই মহাপণ্ডিতের নাম মহামহোপাধ্যায় রামনাথ সিদ্ধান্ত পঞ্চানন। আমাদের বাংলাদেশে ফরিদপুর জেলার অন্তর্গত কোটালীপাড়া পরগনার অন্তর্গত পশ্চিমপাড়া গ্রামে রামনাথ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল রামকুমার ভট্টাচার্য। কথিত আছে বাল্যকালে সিদ্ধান্ত পঞ্চানন অত্যন্ত জড়বুদ্ধি সম্পন্ন ছিলেন। তাঁর 14 বৎসর বয়স পর্যন্ত তিনি পাঠশালায় প্রথম ভাগ দ্বিতীয় ভাগের বানান পর্বটুকুও
আয়ত্ত করতে পারেননি। পুত্রের এই দুর্গতি দেখে শঙ্কিত চিত্ত পিতা পুত্রের বুদ্ধিমান্দ রূপ দুর্দৈব প্রশমনের জন্য কাশীধামে কাশীশ্বর বিশ্বনাথকে লক্ষ বিল্লপত্র অর্পণ করেন। তারপরেই দৈবানুগ্রহে রামনাথের প্রতিভার ক্রমবিকাশ ঘটতে থাকে। লেখাপড়ায় তাঁর এমনই উৎসাহ দেখা যায় যে দারিদ্র্যের জন্য কেরোসিন কিনতে না পারলে রাত্রিতে শুকনো বেলপাতা সংগ্রহ করে তাতে আগুন জ্বেলে তিনি গোটা রাত্রি অধ্যয়ন করতেন। মাত্র 10 বৎসরের মধ্যে সমগ্র ব্যাকরণ, কাব্য, অলঙ্কার এবং নব্যন্যায়ে বিশেষ উৎপত্তি লাভ করে বাংলাদেশের শ্রেষ্ঠ মহামহোপাধ্যায় পণ্ডিতদের কাছ হতে সিদ্ধান্ত পঞ্চানন উপাধি লাভ করেন। অধিকাংশ শাস্ত্র তাঁর মুখস্থ ছিল বলে পণ্ডিতবর্গ এবং ছাত্রবর্গ তাঁকে জীবন্ত পুঁথি বলে ডাকতেন। আজ থেকে 57 বছর আগে 1304 সালে ভারত সরকার তাঁকে মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত করেন। তাঁর কথা স্মরণ করেই আমি ভাবছিলাম, গণিতাতীর্থ শ্রেষ্ঠ সিদ্ধপীঠ হতে পারে। এখানে এসে জড়বুদ্ধি সম্পন্ন ছাত্ররা দৈবিক কৃপা লাভ করতে পারে। নতমস্তকে তা মেনে নিয়েও সমগ্র ভারতের মধ্যে এটি একমেবা দ্বিতীয়ম, কথা আমি মানি কেমন করে? আমাদের মাতৃভূমি ভারতবর্ষে কত যে সিদ্ধ দৈবপীঠ আছে তার কতটুকুই বা আমরা খবর রাখি। কাশীর আনন্দক্ষেত্রে তা গণিতাতীর্থ না হলেও সেখানে রামনাথের মতো জড়বুদ্ধি লোকও শিবকৃপায় সিদ্ধান্ত পঞ্চানন হতে পেরেছেন। মহান্তজি হাসতে হাসতে বললেন, বড়ই তৃপ্তি পেলাম ওই পণ্ডিতজির জীবনে প্রত্যক্ষ দৈব কৃপার ঘটনা শুনে। ওহো, গণিতাতীর্থে ভগবতীর অধিকতর মহিমা শুনে তোমার শিবনিষ্ঠ অন্তঃকরণ কিঞ্চিত ক্ষুণ্ণ হয়েছে। তাই তুমি ওই পণ্ডিতজির পুণ্যজীবনের স্মৃতিচারণ করে বলতে চাইছ, শুধু মহাশক্তির কৃপাতেই নয়, মহাদেবের অনুগ্রহেও জড়বুদ্ধি লোকের মধ্যেও অসাধারণ প্রতিভার বিকাশ ঘটতে পারে। বাঙালি বাবা, তুমি তো জানো শিব ও শিবানী কদাপি পৃথক নন। দুইয়ে এক, দুইই এক। যেখানেই শিব সেখানেই শক্তি, যেখানে শক্তি সেখানেই শিব নিত্য বিরাজমান। শিবকৃপা বললে শক্তি কৃপা বুঝতে হবে, শক্তি কৃপা বললেও শিব কৃপা বুঝতে হবে। আমি মহাদেবের অষ্টমূর্তির কথা তোমাদেরকে শুনিয়েছিলাম। শিব ছাড়া শক্তি নাই, শক্তি ছাড়া শিব নাই। উভয়ে মিলে সারা বিশ্বে অঙ্গাঙ্গীভাবে ওতপ্রোতভাবে ব্যপ্ত হয়ে আছেন। স্মরণ করো মহাকবি কালিদাস প্রণীত অভিজ্ঞান শকুন্তলমের প্রথম শ্লোকটি, যেখানে ক্রান্তদর্শী কবির দৃষ্টিতেও কি সুন্দরভাবে ফুটে উঠেছে এই তত্ত্ব। যা সৃষ্টি স্রষ্ঠুরাদ্যা বহতি বিধিভূতং, যা হবির স চ হোত্রী, যেদ্দে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা, যা স্থিত্যা ব্যাপ্য বিশ্বম, জামাহু সর্ববীজ প্রকৃতিরীতি, জয়া প্রাণিনঃ প্রাণবন্তঃ, প্রত্যক্ষাভি প্রপন্নস্তনুভিরবতু, বস্থাভীরষ্টাভীরিসহ। অর্থাৎ যা সৃষ্টিকর্তার আদি সৃষ্টি, যা দ্বারা যথাবিধি হুত ঘৃত ও হব্য উদ্দিষ্ট দেবতার নিকট উপস্থিত হয়, যা যজমান রূপা, যে মূর্তিদ্বয় দিবা যামিনী রূপ কালোদয় সৃষ্টি করেন, শ্রবণেন্দ্রিয় গ্রাহ্য শব্দ যার গুণ, যা জগৎ সংসার ব্যপ্ত করে অবস্থিত, মনীষীগণ যাকে শস্য প্রভৃতির উৎপত্তি স্থল বলে কীর্তন করেন, যার দ্বারা জীবকুল প্রাণবিশিষ্ট হয়ে অবস্থিতি করে, এই প্রত্যক্ষ রূপে অনুভূত সেই ক্ষিতিময়ী, জনময়ী, অগ্নিময়ী, যজমান রূপা চন্দ্র সূর্যময়ী, শূন্যময়ী ও বায়ুময়ী অষ্টমূর্তি দ্বারা সর্বেশ্বর তোমাদেরকে প্রসাদ বিতরণ করুন এবং রক্ষা করুন। মহাকবির এই বাক্যের নির্যাস বিশ্লেষণ করলেই বোঝা যায় বাহ্য ও আন্তর্জগৎ পরিব্যাপ্তরে শিবের যে অষ্টমূর্তি, ভগবতীরও তাই। উভয়ের চিৎগুহাস্থিত যে তপঃশক্তি, তা হলেন তাঁদের নবমী মূর্তি নর্মদা, হর নর্মদে। গণিতাতীর্থ হতে 1.5 মাইল হেঁটে গিয়ে মার্কণ্ডেয়শ্বর তীর্থে গিয়ে উপস্থিত হলাম। মহান্তজি বললেন, তোমরা সকলেই জানো মার্কণ্ডেয় সপ্তকল্পান্তজীবী। প্রতিকল্পে মহাপ্রলয়কালে তিনি মার্কণ্ডেয় মুনিকে রক্ষা করে আসছেন। সমগ্র নর্মদা তটই তাঁর তপক্ষেত্র। তিনি যখন যেখানে উপস্থিত হয়েছেন সেখানেই তিনি শিবলিঙ্গ স্থাপন করে পূজা করেছেন। অমরকণ্টকে নর্মদা উদ্গম ক্ষেত্রের দক্ষিণ পূর্ব কোণেও তিনি যেমন শিব প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি নর্মদার উত্তর ও দক্ষিণ তটেও তিনি বহু স্থানে তাঁর পরিক্রমাকালে শিব স্থাপন করেছিলেন।
রেবা সঙ্গম পেরিয়ে একবার তিনি বহু ঋষি মুনি সহ এই স্থানে শিব পূজা করে শিবের দর্শন পান। শিব দর্শনের পর সমাধি হতে উত্থান ঘটলে তিনি তাঁর সঙ্গী তপস্যায় নিরত ঋষিমুনিদের কাছে সর্বপ্রথম ঘোষণা করেন, যে সকল দ্বিজপুঙ্গব নর্মদা তীর আশ্রয় করে অসন্দিগ্ধ চিত্তে বেদ মার্গ অবলম্বন করেন তাঁদের পরম গতি লাভ হয়। কালেন মহতা সিদ্ধির জায়তে হন্যত্র দেহিনাম নর্মদায়াহা পুণ্যস্থিরে ক্ষিপ্রং সিদ্ধি ব্যাপ্যতে। যাঁরা নিয়ত নর্মদা তীর আশ্রয়পূর্বক একাগ্র মনে মঙ্গলময় শিবের অর্চনা করেন তাঁদের সিদ্ধি লাভ সত্বর সাধিত হয়। অন্যত্র দীর্ঘকাল ধরে কঠোর তপস্যার পর কেউ কেউ ভাগ্যক্রমে সিদ্ধি লাভ করলেও করতে পারেন। অন্যত্র শরীরীগণের দীর্ঘকাল যে সিদ্ধি লাভ হয়, নর্মদা তীরে সেই সিদ্ধি দ্রুত লাভ হয়ে থাকে। শিবর মচ্চ রেবাকুলে জায়ন্তে তে ন জনিষু, অর্থাৎ যাঁরা রেবা তীরে শিব পূজা করেন তাঁরা আর যোনি জন্ম লাভ করেন না। মার্কণ্ডেয় মহামুনির উপলব্ধ এই পরম ঘোষণার স্মারক চিহ্ন হিসাবে এখানে এই মার্কণ্ডেয়শ্বর শিব প্রতিষ্ঠিত আছেন। আমরা মন্দিরে প্রণাম করে আবার হাঁটতে লাগলাম। মার্কণ্ডেয়শ্বর হতে মাইলখানেক হেঁটে আমরা মুনাট নামক একটি সুন্দর পল্লীতে এসে উপস্থিত হলাম। সবুজ গাছপালায় ঘেরা অপরূপ প্রাকৃতিক শোভায় মণ্ডিত এই গ্রামখানিকে দেখে আমার মনে হলো আমরা বোধহয় কোনো ঋষির তপবনে এসে উপস্থিত হয়েছি। অশ্বত্থ, যজ্ঞডুমুর, হরিতকি, আম ও আমলকি গাছসহ বেলগাছে ভর্তি এই গ্রামখানি, অথচ গাছগুলি কোথাও ঘন সন্নিবিষ্ট হয়ে জটলার সৃষ্টি করেনি। আম ও অশ্বত্থ গাছের কোটর হতে 3-4টি পাখি বেরিয়ে অন্য গাছে গিয়ে উড়ে বসল। তারা উড়ে যেতেই কোটর হতে কাঁচা পাকা ধান ও গমের কিছু গুঁড়ো ছড়িয়ে পড়ল। তারা যে গাছগুলিতে গিয়ে বসল, রতন ভারতীজি জানালো সেইগুলির নাম ইঙ্গুদি বৃক্ষ। পাখিগুলি সুখ পাখি। আমি জীবনে এই প্রথম ইঙ্গুদি গাছ দেখলাম। নর্মদার কিনার ঘেঁষে অনেক ইঙ্গুদি এবং পাকুর গাছের সারি। নর্মদার জল ছলাৎ ছলাৎ শব্দে শুধু সেই গাছগুলিকে নয়, তটস্থিত একটি পাথরের মন্দিরকেও স্পর্শ করে বয়ে চলেছে। আমি মহান্তজির দিকে তাকিয়ে বলে উঠলাম, 2-3টি হরিণকে দেখছি হরিণ শিশুসহ গাছের গোড়ায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের হরনর্মদের ধ্বনি শুনেও দৌড়ে পালালো না। আমরা যেন কোনো তপবনে প্রবেশ করেছি। মহান্তজি আমার কথা শুনে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের প্রথম অঙ্কের একটি শ্লোক উদ্ধৃত করে জবাব দিলেন, কিংন পশ্যতি ভবান ইহ হি নিবারাহা শুকগর্ভকোটর মুখভ্রষ্টা স্তরুণ মাধ প্রশ্নেন্ধা দচিদিঙ্গুদি ফলভিদহ সুচ্চন্ত এব পলাহা বিশ্বকোপগমাদ ভিন্নগতয়ঃ শব্দং সহন্তে মৃগা স্তয়া ধারো পথাশ্চ বলকল শিখা নিঃসন্দ রেখাঙ্কিতাহা। তুমি কি দেখতে পাচ্ছ না, এখানে কোটরস্থ সুখশাবকের মুখ হতে নিবার কণা বৃক্ষমূলে পড়ে রয়েছে এবং আশ্রমের তাপসরা যে সকল প্রস্তরখণ্ড দিয়ে ইঙ্গুদি ফল ভগ্ন করেছিলেন, প্রস্তরখণ্ডে সেই সমস্ত ফলের নির্যাস সংলগ্ন থাকাতে তপবনের সূচনা করে দিচ্ছে। আরও দেখো, রথের শব্দ শুনেও মৃগগণ বিশ্বাস ভরে তা সহ্য করছে, দৌড়ে পালাচ্ছে না। নদীর ধারে বৃক্ষের বলকলাগ্র দেশ হতে বাড়িধারা নিপতিত হয়েছে। এই অখণ্ড শান্তিপূর্ণ বাতাবরণও তো তপবনেরই সূচনা করছে। একটু থেমে তিনি বলতে লাগলেন, কাব্যের কথা থাক, এই মুনাট গ্রাম প্রকৃতপক্ষেই তপবন। প্রাচীনকালে কোনো এক সময় সমস্ত ঋষিমুনিরা একত্রিত হয়ে নর্মদা তটের এইখানে থেকে তপস্যা করেছিলেন। সেই থেকে এই মুনাট গ্রাম মুনিদের আলয় বা মুন্নালয় তীর্থ নামে প্রসিদ্ধ হয়েছে। সেই সব মুনিদের তপস্যার রেণু, তার চিন্ময় প্রভাব এখনও এখানে বর্তমান। ওই হরিণগুলি হয়তো এখানকার কোনো স্থানীয় অধিবাসীর গৃহপালিত জন্তু, কিন্তু স্থানের প্রভাবে তাদের সেই সদা সন্ত্রস্ত ভাব আর নাই। নিঃশঙ্ক চিত্তে তারা ঘুরে বেড়াচ্ছে। এখানে এখনও সত্যকে আশ্রয় করে কেউ তপস্যা করলে তার মুনিজন বাঞ্ছিত সত্য লোকে গমন সম্ভব হয়। আমরা সেখানে মুনীশ্বর মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আবার এগোতে লাগলাম। মতীন্দ্রজি জানালেন তাঁর ঘড়িতে 3টা বেজে গেছে। মুনাট গ্রাম অতিক্রম করে মাইল 1.5 হেঁটে গিয়ে আমরা অপসরেশ্বর তীর্থে এসে পৌঁছালাম।
সেখানে মধুপিঙ্গল বর্ণের অতি সুন্দর একটি শিবলিঙ্গ দর্শন করতে পেলাম নর্মদার কিনারে অবস্থিত একটি মন্দিরে। পাথরের মন্দিরের স্থানে স্থানে ভেঙে পড়েছে বহু প্রাচীন মন্দির। মহান্তজি মন্দিরের পরিচয় দিতে গিয়ে বললেন, এই মন্দিরের ওই অপরূপ সুন্দর মধুপিঙ্গল মহাদেবের নাম অপ্সরেশ্বর। একবার স্বর্গের অপ্সরাগণ সরিদশ্রেষ্ঠা নর্মদার মহিমা শুনে এখানে এসে তপস্যা করেছিলেন। তাঁরা মা নর্মদার দর্শন পেয়ে কৃতার্থ হয়ে স্ব ধামে ফিরে যান। এখানে দান ধর্মের বড়ই মহিমা। অপ্সরেশ্বর তীর্থ হতে আরও 1 মাইল হেঁটে গিয়ে আমরা বিখ্যাত ডিন্ডিশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের দরজা খুলে আমরা অবাক হলাম। সেখানে বিশাল প্রদীপে অখণ্ড দীপ দেদীপ্যমান। প্রদীপটিকে ঢেকে রেখেছে একটি শতছিদ্র বিশিষ্ট তামার কলস। কলসের গায়ে লেখা আছে অখণ্ড জ্যোত। ছিদ্রপথে দীপশিখা নির্গত হয়ে শিবলিঙ্গকে আলোকিত করে রেখেছে। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম একটি প্রায় 6 ইঞ্চি দীর্ঘ অগ্নিবর্ণ শিবলিঙ্গ বিরাজমান। অখণ্ড জ্যোতের আলো পড়ায় মনে হচ্ছে শিবলিঙ্গটি যেন একটি জ্বলন্ত অগ্নিশিখা। আমরা প্রণাম করে উঠেই দেখি মন্দিরের পুরোহিত মশাই হর হর বম বম ধ্বনি দিতে দিতে মন্দিরে এসে প্রবেশ করলেন। তিনি আমাদেরকে পরিক্রমাবাসী জেনে ডিন্ডিশ্বর মহাদেবের মহিমা বর্ণনা করতে লাগলেন। एक समय उघरदानी आशुतोष भगवान शंकर अपनी डिंडी डमरू बजाते हुए भिक्षुक के रूप में इस ग्राम में आए। उन्होंने इस ग्राम के लोगों के प्राणियों के प्रति दया के भाव है कि नहीं ये देखने के लिए घर घर भिक्षा मांगने लगी, लेकिन किसी ने भी इनको भिक्षा नहीं दी। जिस घर में जाते वहां भिक्षा न पाते तो वो घर जलने लगता। इस प्रकार ग्राम के बहुत घर जल गए। अब लोगों के चैतन्योदय हुआ। ये अघोरी साधु का कोप का प्रतिफल है। अतः सब मिलकर अघोरी की शरण लिए और प्रार्थना की। आशुतोष भगवान उन पर प्रसन्न हुए और उन्हें अपना डमरू दिया और कहा, इसे बजाते जाओ। जिस घर का सम्मुख बजाते वो जैसा का तैसा बन जाता। इस प्रकार पूरा का पूरा गांव पूर्ववत बन गया। तभी से ये तीर्थ प्रसिद्ध हुआ। ये डिंडीश्वर स्वयंभू लिंग है। शिव जी को अष्टमूर्ति का अग्निमय रूप या तेजो मूर्ति है। डिंडीश्वर या डिंडीमेश्वर महादेव जी रुद्र है। इन्होंने भक्तों की मनस्कामना पूर्ण करते हैं। ओम रुद्राय अग्निमूर्तये नमः। इस मंत्र में इनका पूजा और हवन आदि क्रिया होता है। এই পর্যন্ত বলে তিনি বললেন, সন্ধ্যা হয়ে আসছে, এমন সময় আর কোথায় যাবেন? আজ রাত্রিতে মন্দিরের মণ্ডপ গৃহে আপনারা অবস্থান করুন। এই রুদ্র মন্দিরে রাত্রিবাস পরম কল্যাণপ্রদ। আপনারা মণ্ডপে গিয়ে আপনাদের ঝোলাঝুলি রেখে বিশ্রাম করুন। আমি আরতি সেরে আপনাদের রাত্রিবাসের সুব্যবস্থা করে দিব। তিনি আরতির আয়োজন করতে লাগলেন। আমরা মণ্ডপ গৃহে গিয়ে ঝোলা গাঁঠরি রেখে নর্মদার ঘাটে গেলাম। সূর্যাস্ত হয়ে গেল। ঘাট থেকে এসে দেখি গ্রামের বহু লোক এসেছেন আরতি দেখতে। আমরাও আরতি দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম। মন্দিরে সমাগত ভক্তরা সিঙ্গা, ডমরু এবং ঢোলক বাজাতে লাগলেন। ধূপ ধুনা গুগ্গুলের গন্ধে চারদিক সুরভিত হয়ে উঠেছে। মণ্ডলেশ্বরে মহাদেব মন্দিরে সেই শাস্ত্রজ্ঞ পণ্ডিতজি যেমন বাজনার তালে তালে নাচতে নাচতে আরতি করতেন, এখানেও এই পুরোহিতজিকে দেখলাম নাচতে নাচতে ভাবাবেশে আরতি করছেন। মণ্ডলেশ্বরের সেই পুরোহিতজিকে দেখেছিলাম শিব প্রসাদষ্টকম পাঠ করতে করতে আরতি করতে, কিন্তু এই পুরোহিতজিকে দেখছি এক বিচিত্র এবং অভিনব মন্ত্র পাঠ করতে করতে আরতি করছেন। ওং পবন মন্দ সুগন্ধ শীতল হেম মন্দির শোভিতং নিকট নর্মদা বহুত निर्मल डिंडीश्वर विश्वम्भरं शेष सुमिरन करत निशिदिन धरत ध्यान भृगुवर श्री वेद ब्रह्मा करत स्तुति ডিন্ডিশ্বর বিশ্বভরং। এখানে শেষ সুমিরন শব্দের অর্থ শেষ নাগ অর্থাৎ শ্রী অনন্তদেব স্মরণ করছেন বা ধ্যান করছেন। ধরত ধ্যান ভৃগুবর শব্দের অর্থ মহর্ষি ভৃগুও প্রদোষে সন্ধ্যারতিকালে মহাদেবের ধ্যান এবং অস্তুতি অর্থাৎ স্তব করছেন। পঞ্চপ্রদীপের আরতি শেষ করেই তিনি কর্পূরদানিতে জ্বলন্ত কর্পূর নিয়ে আরতি আরম্ভ করলেন। কর্পূরের ডেলা যতই দাউ দাউ করে জ্বলছে, ভগবান ডিন্ডিশ্বরের অগ্নিরূপ ততই জ্বলন্ত অগ্নিশিখার মতো হয়ে উঠল।
আমাদের চোখে তখন শিবলিঙ্গ নাই, স্পষ্ট দেখতে পাচ্ছি ঠিক যেন প্রজ্বলিত হুতাসনই যেন প্রকট হয়ে উঠেছেন। হবনকালে যজ্ঞকুণ্ডে ঘৃতাহুতি দিলে যেমন আগুন দপ করে জ্বলে ওঠে, তেমনি অগ্নি সেখানে প্রকট হয়েছেন। সেখানে অগ্নিই দেদীপ্যমান, আর কিছু নেই। আমাদের মনে হলো আমরা যেন আগুনের তাপও অনুভব করছি। পুরোহিতজি ভাবাবেগে বিহল হয়ে নৃত্যের তালে তালে পাথরের মেঝেতে পা ঠুকে ঠুকে আর একটি বিচিত্র স্তব পাঠ করে চলেছেন। শক্তি গৌরী গণেশ শারদ নারদ মুনি উচ্চারণং, যোগ ধ্যানে অপার লীলা রুদ্র তেজা ডিন্ডিশ্বরং, ইন্দ্র চন্দ্র কুবের ধুনিকর ধূপ দীপ প্রকাশিতম, সিদ্ধ মুনিজন করত জয় জয় শ্রীডিন্ডিশ্বর বিশ্বম্ভরং। আরতি শেষ হলো। সকলে রুদ্র তেজা রুদ্রমূর্তি ডিন্ডিশ্বর মহাদেবের জয়ধ্বনি দিয়ে প্রণাম করলাম। প্রণাম করে উঠে দেখি শিবলিঙ্গ এখন স্বাভাবিক হয়েছেন। অখণ্ড জ্যোতির আলোকে তাঁর শান্ত অগ্নিবর্ণ রূপ পূর্ববৎ জ্বলজ্বল করছে। এখন আর যজ্ঞাগ্নির মতো উগ্র রূপ নাই। মন্দিরের ভাবগম্ভীর পরিবেশ আরও স্তব্ধ ও গম্ভীরতর রূপ ধারণ করেছে। পুরোহিতজি মন্দিরের দরজা টেনে দিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে মণ্ডপ গৃহে এলেন। ইতিমধ্যেই কেউ প্রদীপ জেলে রেখে গেছেন। তাঁর নির্দেশে দুজন ভক্ত মন্দিরের পার্শ্বস্থিত একটি ঘর থেকে দুটি করে বড় বড় কম্বল এনে মণ্ডপের দ্বারদেশে ঝুলিয়ে দিলেন। এতে শীতের দাপট কম হবে। আমরা যে যার আসন বিছিয়ে বসলাম। পুরোহিতজিও আমাদের কাছে বসলেন। মহান্তজি আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মনে আছে তো, গতকাল রাত্রিতে কোলাদ গ্রামে কপিলেশ্বর তীর্থে মাদ্রাজি আমাদেরকে শুনিয়েছিলেন যে দক্ষিণ ভারতে আরকট জেলায় তিরুবন্নামলয় বা অরুণাচল তীর্থে নাকি মহাদেবের অগ্নিমূর্তি বা তেজমূর্তির তীর্থ আছে। তোমরা নিজের চোখেই দেখলে তো, এই ডিন্ডিশ্বর মহাদেবজির মূর্তি ও মহাদেবের তেজমূর্তি। নর্মদা ক্ষেত্রে কি নাই? এই প্রত্যক্ষ শিবভূমিতে যদি মহাদেবের অষ্টমূর্তির প্রকাশ না থাকে, তাহলে তা কোথায় আর থাকবে? তাঁর কথা শুনে পুরোহিতজি বললেন, আমরা পুরুষানুক্রমে ডিন্ডিশ্বর মহাদেবের সেবা করে আসছি। আপনারা পরিক্রমাবাসী বলে আপনাদেরকে পূর্বেই জানিয়েছি যে এই মহাদেবের পূজার মন্ত্র ওং রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ। ইনি শুধু অগ্নিবর্ণ এবং অগ্নিমূর্তিই নন, ইনি রুদ্র। ঋগ্বেদে অগ্নিকে রুদ্র বলা হয়েছে। ঋগ্বেদে দশম মণ্ডলের 92 সূক্তে 9 নম্বর মন্ত্রে ঋষি সম্পত্তি দৃষ্ট মন্ত্রে আছে, স্তোমং বো অদ্য রুদ্রায় শিক্ষসে ক্ষয়োদ্দিরায় নমসা দিদিষ্টন, যে ভিহি শিবহ সম্বা এ বয়া বভির্দিব শ্রী শক্তি সযসা নিকমাভিহি। অদ্য সেই কর্মক্ষম সমর্থ পুরুষ রুদ্রকে নমস্কার এবং অনেক স্তব অর্পণ করো। তিনি শত্রুদের ক্ষয় করেন। তিনি অশ্বারূঢ় উৎসাহী মরুদ্গণকে আপনার সহায় পেয়ে আকাশ হতে জল সেচন করে মঙ্গলকর শিব হন এবং আপন যশ বিস্তার করেন। এই মন্ত্র হতে বোঝা যাচ্ছে যে রুদ্রই শিব। রুদ ধাতুর অর্থ রোদন করা বা গর্জন করা। রুদ্রকে সেই জন্য গর্জনকারী মরুদ্গণের পিতা বলেও বন্দনা করা হয়। বেদে রুদ্রের আরও বিবিধ নামের ও গুণের পরিচয় পাওয়া যায়। রুদ্র বললেই মনে হয় তিনি রুক্ষ স্বভাব সম্পন্ন, কিন্তু তাকে তো ত্রম্বকও বলা হয়েছে। ত্রম্বকং যজামহে, এই বেদ মন্ত্রের অর্থ রুদ্র ত্রিভুবনে অম্বা অর্থাৎ মায়ের হৃদয় নিয়ে বিরাজমান। রুদ্রের এই রকম রূপ কল্পনা এবং গুণ ধর্মের বর্ণনা করা হয়েছে যে রুদ্রের হাত আছে, তাঁর ওষ্ঠ সুন্দর, তিনি কপর্দি অর্থাৎ জটাকেশ, তাঁর বর্ণ পিঙ্গল, মধ্যাহ্ন সূর্যের মতো তিনি দ্যুতিমান। তিনি রথারূঢ় হয়ে বিচরণ করেন। তাঁর হাতে আছে বজ্র, আকাশ হতে তিনি বজ্র নিক্ষেপ করেন। তাঁর হাতে ধনুর্বাণও থাকে। মানুষ এবং সকল জীবজন্তুকেও তিনি প্রচুর মঙ্গল এবং প্রাচুর্য দান করেন। দুরারোগ্য রোগের ঔষধি দান করে রুদ্র দেবতা সকলকে নিরোগ করেন। যোগে রোগে তপস্যায় তিনিই একমাত্র পুষ্টিবর্ধনং। বেদে তাকে বৃষবাহন এবং আকাশের লোহিত বরাহ বলা হয়েছে। যজুর্বেদে রুদ্রকে বলা হয়েছে মুক্তিদাতা এবং প্রথম দেব ভেষজ। তাঁর কণ্ঠ নীলবর্ণ, দেহের বর্ণ লাল। ইনি সহস্রাক্ষ,
ঋগ্বেদ তাকে বদান্য, করুণাময়, সহজে তুষ্ট আশুতোষ এবং কল্যাণময় শিব বা মঙ্গল স্বরূপ বলে বন্দনা করেছেন। রুদ্র ক্রুদ্ধ হলে ধ্বংসাত্মক মূর্তি ধারণ করেন, আবার প্রসন্ন হলে আর্ত মানুষকে বিপদ থেকে ত্রাণ করেন, রোগ দূর করেন, এমনকি তাঁর কৃপাকটাক্ষে মৃত্যুর গতিও স্তব্ধীভূত হয়। তিনিই একমাত্র মৃত্যুর মুখ্যীয় দেবতা। উপনিষদে রুদ্রের চরিত্রের বিশদ বিবরণ পাওয়া যায়। সেখানে রুদ্র নিজেকে বলেছেন, আমি সর্বপ্রথম আগত, আমার পূর্বে কিংবা উপরে কেউ নাই। আমি চিরন্তন অথচ চিরন্তন নই। আমি ব্রহ্মা এবং ব্রহ্মা নই। আমার ইচ্ছেতেই ঋত এবং সত্য জগতে প্রতিষ্ঠিত আছে। পৃথিবীর শাসনকর্তা আমি, জীবজগৎ আমার কথাতেই পরিচালিত হয়, কারণ আমি সর্বনিয়ন্তা। প্রলয়কালে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি ধ্বংস করি। আমার আদি, মধ্যম ও অন্ত কিছুই নাই। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি ইন্দ্র এবং অগ্নি, আমি শিব।